আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার এই ভিডিওতে আজকে যারা ক্লিক করেছেন আমি জানি তারা জীবনে কিছু একটা করতে চান। আমি বিশেষ করে হাউস ওয়াইফদের বলবো, কারণ আমিও একজন হাউস ওয়াইফ। যাদের হয়তো বাইরে গিয়ে জব করার মতো সুবিধা বা পরিবেশ নাই, কিন্তু ইচ্ছা করলে ঘরে বসে কিছু করতে পারেন। ঘরে বসে ইনকামের রাস্তা খুঁজে নিতে পারেন। আমরা হাউস ওয়াইফ বলে যে আমাদের কোনো গুণ নেই তা নয়, আমাদেরও অনেক গুণ কার্যদক্ষতা আছে। আজকাল অনেকেই ঘরে বসে অনেকভাবে টাকা উপার্জন করে স্বাবলম্বী হয়েছেন। এখন আপনারও ইচ্ছা হয় যে ছোট করে হোক কিছু একটা নিয়ে কাজ শুরু করার। এখন আপনি কি নিয়ে বিজনেসটা শুরু করবেন ভেবে উঠতে পারছেন না, কারণ আপনি অনেক কাজই পারেন। যেমন ধরেন হাতের কাজ, সেলাই কাজ, হ্যান্ড পেইন্টিংয়ের কাজ, কুশি কাটার কাজ সবই আপনি পারেন, কিন্তু কোনটা নিয়ে কাজ শুরু করবেন সেটা বুঝে উঠতে পারছেন না, কারণ সব কাজ তো আর একসাথে করা সম্ভব না। তাহলে আপনি কিভাবে বাছাই করবেন যে কোন কাজটা নিয়ে আপনি বিজনেস করতে চান? প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনি সবই পারেন, কিন্তু কোন কাজটা করার সময় আপনার বিরক্ত লাগে না, সারাদিন করলেও আপনার মনে হয় আরও করি। যেমন ধরেন আমার কথা বলি, আমাকে যদি কেউ বলে তোমার অন্য কোনো কাজ করতে হবে না, তুমি সারাদিন হাতের কাজ বা হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করো, আমি সারাদিনই করতে পারবো, আমার একটুকুও বিরক্ত বা কষ্ট লাগবে না, এতটাই ভালো লাগে আমার এই কাজগুলো করতে। আপনাকেও চিন্তা করতে হবে যে কোন কাজটা আপনি ভালোবেসে অনেক সময় ধরে করতে পারবেন, যে কাজটা করলে আপনার মনে আনন্দ লাগে আর কাজটা শেষ না হওয়া পর্যন্ত আপনার মনে শান্তি লাগে না। বারবার মনে হয় যে কোন সময় কাজটা করব আর শেষ করব আর আমি দেখব। নিজের কাজ দেখে নিজেরই মনে ভালো লাগে। আমি বলবো সেই কাজটা নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। তাহলে আপনি ভবিষ্যতে সফল এবং লাভবান দুইটা হতে। এমন অনেক কাজ আছে আপনি করতে পারেন, আর সেটা করলে আপনি বেশি লাভবান হতে পারবেন, কিন্তু সেই কাজটা বেশি সময় ধরে করলে আপনার বিরক্ত লাগে, করতে ইচ্ছা করে না। তাহলে সেই কাজ নিয়ে আপনি কোনোদিনই বিজনেস করতে যাবেন না। যেমন ধরেন হাতের কাজের একটা ড্রেস বানাতে গেলে অনেক সময়ের দরকার। অনেকেই আছেন এটা খুশি খুশি করে নেবে, আবার অনেকেই আছেন ভালো কাজ জানেন কিন্তু অনেক সময় বা দিন ধরে একটা কাজ নিয়ে বসে থাকার মতো ধৈর্য নেই। তাহলে সেই কাজটা নিয়ে কিভাবে বিজনেস করতে পারেন? ওনার জন্য বলবো হ্যান্ড পেইন্টিংয়ের কাজ অনেক ভালো। হ্যান্ড এমব্রয়ডারি চাইতে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ আহ, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মার্কেটে সব কাজেরই কিন্তু ভ্যালু আছে, এখানে কোনোটায় লাভ বেশি বা কোনটা লাভ কম সেটা দেখলে আপনাকে হবে না। বিজনেস করতে গেলে 1-2 দিনে সফলতা আসে না, অনেক দিন ধৈর্য ধরে করতে হয়। তাই আমি বলবো যারা ভাবছেন কিছু একটা করার জন্য, তারা আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে কোন কাজটা করতে আপনার সবথেকে বেশি ভালো লাগে, আর সেই কাজটা নিয়ে আপনি বিজনেস শুরু করে দিন। যে কোনো কাজে 1-2 দিনে সফলতা আসে না, তাই ধৈর্য ধরুন, লেগে থাকুন, একদিন সফলতা আসবেই। কারণ পরিশ্রম কোনোদিন বিফলে যায় না, আর আল্লাহ নিজেও পরিশ্রমী লোকদের ভালোবাসেন। তাই সৎভাবে ভালোবাসার কাজটি নিয়ে পরিশ্রম করে যান, একদিন সাফল্য আপনার কদম চুম্বন করবেই। আর আপনি একজন সাধারণ গৃহিণী থেকে একজন স্বাবলম্বী নারী হিসাবে সমাজে নিজেকে দাঁড় করতে পারেন।
এই ছিল বিজনেস নিয়ে আমার কথা। আমি কিন্তু কোনো বিজনেস ওম্যান নই। তারপরও আমি ঘরে বসে টুকটাক ইনকাম করি যেভাবে। আর আমিও চাই যে প্রত্যেকটা নারী এভাবে ঘরে বসে ছোটোখাটো কিছু একটা করে হয়তো ইনকামের রাস্তা নিজে থেকে নিজে বের করতে পারেন। অবসর সময়টুকু কাজে লাগিয়ে বসে না থেকে অযথা সময় নষ্ট না করে যে কোনো কাজ যেটা আপনি পারেন সেটা নিয়ে কাজ শুরু করে দিন। শুরু করতে পারেন। একদিন সফল হবেনই। আর সফলতা বলতে কি আমরা লাখ লাখ টাকা ইনকাম করার প্রয়োজন নেই। আমাদের মতো গৃহিণীরা মাসে ৫-১০ হাজার টাকা ইনকাম করলেই আমাদের জন্য অনেক বেশি। কারণ নিজের খরচটা নিজে বের করতে পারলেই যথেষ্ট। আমি তাই মনে করি। তাই প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে মানুষ ঘরে বসে না থেকে কিছু একটা নিয়ে কাজ শুরু করেন। এমন নয় যে সেলাই কাজই করতে হবে। সেলাই কাজের বাইরেও অনেক ধরনের কাজ আছে। যেমন ধরেন অনেকে রান্নাবান্না নিয়ে কাজ করে, অনেক জিনিস তৈরি করে বিক্রি করতে পারেন। যেরকম ধরেন ঘি নিয়ে অনেকে বিজনেস করে। তারপর হচ্ছে আচার বানিয়ে অনেকে অনেকভাবে সেল করতেছে আজকাল। তো আপনারাও চাইলে আপনাদের যে কাজে দক্ষতা আছে, যে কাজটা আপনি ভালো পারেন আর আপনার যে কাজে অনেক বেশি মানে ইন্টারেস্ট আছে, সেই কাজটা নিয়ে আমি বলব আপনারা কিছু একটা শুরু করে দিন। দেখবেন আস্তে আস্তে ছোটোর থেকে বড় হবে। একদিন সফলতা আসবেই। আর আল্লাহ চাইলে আপনি একজন বিজনেস ওম্যানও হতে পারেন। সেটা বড় কথা নয়। আজকাল অনেকেই অনেকভাবে বিজনেস করছে। মেয়েরাও কোনো দিকে কম নয় পুরুষদের তুলনায়। তাই বলব অযথা সময় নষ্ট না করে বিজনেস শুরু করে দিন। যে কোনো কাজ নিয়ে আপনি শুরু করতে পারেন। সৎভাবে উপার্জন করলে সেটার মধ্যে আল্লাহ নারাজ হবে না। আর মানুষের যে যেটাই বলুক, প্রথমত কিছু একটা করতে গেলে অনেকেই অনেকভাবে ডিমোটিভেট করে, সমালোচনা করে। মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে কিছু করে যান। জীবনে আফসোস করতে হবে না। সময় পের হয়ে গেলে আফসোস করে লাভ নেই। তাই বলবো সময় নষ্ট না করে যেটা ভাবছেন, যেটা নিয়ে কাজ করবেন ভাবছেন, শুরু করে দিন। শুরু করলে তারপরে একদিন আস্তে আস্তে হবে। শুরু না করলে কাজটা কিভাবে বড় হবে। তাই বলবো সময় নষ্ট না করে, দেরি না করে যেটা ভাবছেন সেটা করে ফেলুন। তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত যে আমার ভিডিওটি দেখছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তাহলে ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।